একটা সময় স্মার্টফোন কিনতে গেলে চার্জার নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হতো না, কারণ কি ফোন কিনলে আমরা চার্জার পেয়ে যেতাম। বাট যখন থেকে কোম্পানিগুলো চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে তারপর থেকে কিন্তু চার্জার কেনা নিয়ে আমাদের কনসার্ন অনেক বেড়ে গেছে এবং বিভিন্ন ধরনের টার্ম কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের টেকনোলজি বের করে, বিভিন্ন ওয়াটের চার্জার বের করে। তো এখন মার্কেটে যখন আমরা একটা ফোন কিনতে যাই সেই চার্জার কিনতে যেয়ে কিন্তু প্যারা খেতে হয়, কারণ কি কোন চার্জারটা কিনবেন, অনেকে অরিজিনাল কিনতে যে ডুপ্লিকেট কিনে নিয়ে আসতেছে। আবার আমার কাছে অনেকেই কমেন্ট করেন ভাই আমার ফোনে 30 ওয়াট চার্জ সাপোর্ট করে, আমি কি 45 ওয়াটের একটা চার্জার দিয়ে চার্জ করতে পারবো কিনা। সো চার্জার সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে আমার মনে হলো যে একটা ভিডিওতে আপনাদেরকে রিক্যাপ করে জানিয়ে দেওয়া উচিত। সাথে আরো একটি সুসংবাদ আছে, এই চার্জার টিটনের যেগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে, এগুলো কিন্তু টিটন আমার কাছে প্রায় 2 মাস আগে পাঠিয়েছে, আমি পার্সোনালি ব্যবহার করেছি। সো তাদের চার্জার সম্পর্কে জানবো, সাথে সাথে আপনাদের জন্যও কিন্তু এই ভিডিওতে গিফট আছে। সো গিফটগুলো আপনারা কিভাবে পাবেন সেটাও ভিডিওতে আমি বলতেছি। তো একদম প্রথমে আসি চার্জার সম্পর্কে। আমাদের প্রথম যে প্রশ্নটা থাকে বা কনফিউশনটা থাকে সেটা হচ্ছে যে আমি কত ওয়াটের চার্জার কিনবো। দেখেন আপনার ফোনে হয়তো 30 ওয়াট বা 20 ওয়াট বা 18 ওয়াট বা 15 ওয়াটের চার্জার সাপোর্ট থাকতে পারে, বাট আমরা অনেকে ভয় পাই বা চিন্তা করি যে আমার ফোনে হয়তো 20 ওয়াট চার্জ সাপোর্ট আছে, আমি হয়তো 30 ওয়াটের চার্জার কিনলে এটা কাজ হবে না। বাট এই জিনিসটা একদমই ভুল ধারণা। আপনার ফোনে যত ওয়াটেরই চার্জার সাপোর্ট থাকুক না কেন, আপনি যে কোনো ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, কারণ কি চার্জারের যে ওয়াটগুলো আছে এগুলো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড সাপোর্টেড। একটা এক্সাম্পল দিই, দেখেন আমার এখানে যে 45 ওয়াটের যে চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন, চার্জারটার গায়ে কিন্তু এখানে লেখা আছে যে আউটপুট ওয়াট। এখানে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট এবং 45 ওয়াট। সো এটা লেখা আছে, তার মানে এই ভোল্টগুলো এই ওয়াটগুলো সে কিন্তু আউটপুট দিতে পারবে। সো একটা চার্জারে যখন আমরা 45 ওয়াট বা 30 ওয়াট বা 35 ওয়াট যখন লেখা দেখবো, তার মানে আমরা ওটা ধরে নিব যে সর্বোচ্চ ওইটা ওই ওয়াটেজ পর্যন্ত সাপ্লাই দিতে পারে, কিন্তু এর নিচে যে ওয়াটগুলো আছে সেগুলোও কিন্তু সাপ্লাই দিয়ে থাকে। সো আমরা যদি একটা ফোন কিনি, আমার ফোনে যদি 20 ওয়াটের চার্জ সাপোর্ট করে, আমি যদি একটা 35 ওয়াটের চার্জার কিনি, সেটা কিন্তু ওই 20 ওয়াট পর্যন্ত আমাকে আউটপুট দিবে। সো ওয়াট নিয়ে কিন্তু সমস্যা নাই, কিন্তু যখন আমরা একটা চার্জার কিনবো ট্রাই করবো একটু বেশি ওয়াটের চার্জার কিনতে, কারণ ইন ফিউচারে যদি অন্য কোনো ডিভাইস আমরা কিনি সেগুলোতে যদি আরো ফাস্ট চার্জ যদি থাকে, সেটা কিন্তু আমরা ওই হেডরুমটা থাকবে চার্জ দেওয়ার জন্য। সো বেশি ওয়াটের চার্জার দেখে কিনবো। এবং দ্বিতীয়ত আর একটা টার্ম চার্জার কিনতে গেলে জিনিসটা আমাকে দেখতে হবে, সেটা হলো যে কোন প্রোটোকল আমাদের ওই চার্জার বা ফোনে আসে বা সাপোর্ট করে। আপনি মেজরিটি ফোনে চার্জার কিনতে গেলে দেখবেন যে পিডি, কিউসি, ভোক, সুপার ডার্ট, হাইপার চার্জ, এরকম বিভিন্ন ধরনের টার্ম থাকে। তো এইগুলো আসলে কি মূলত দেখেন, আমি যদি একদম সিরিয়ালি দেখাই, সব থেকে প্রথমে যেটা সেটা হলো ইউনিভার্সাল পাওয়ার ডেলিভারি অর্থাৎ পিডি। দেখবেন যে ম্যাক্সিমাম ফোনে এখন পিডি চার্জ সাপোর্ট করে, অর্থাৎ এটা অ্যান্ড্রয়েড ফোনের বা যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু ফোনগুলোতে একটা স্ট্যান্ডার্ড চার্জিং টেকনোলজি। এবং এই পিডি চার্জ কিন্তু প্রত্যেকটা চার্জারে যেগুলোতে সাপোর্ট থাকে সেগুলো সেখানে লিখেই দেওয়া থাকে। এই পিডিটা মূলত আইফোনেও কিন্তু সাপোর্ট করে পিডি, বাট আইফোনের যে স্পেসিফিকেশন সেটা তারা ওখানে পিডি মেনশন করে না, বাট অ্যান্ড্রয়েডের ফোনগুলোতে আপনারা দেখবেন যে পিডি মেনশন করা থাকে। সো ওই পিডিগুলো যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন। সেটা পিডি ওয়ার্ড যদি সেই ফোনটাতে নাও লেখা থাকে, বিভিন্ন যদি টার্ম লেখা থাকে, তারপরে ওই ফোনগুলোতে আপনি পিডি দিয়ে চার্জ করতে পারবেন। তাছাড়া আরেকটা টেকনোলজি আপনারা দেখতে পারবেন কিউসি, যেটা কুইক চার্জ, এটা কোয়ালকমে ডেভেলপ করা, অর্থাৎ এই যে পিডি চার্জটা এখন যেটা স্ট্যান্ডার্ড হয়েছে, এইটার আগে ওইটা রিলিজ করেছিল, বাট যখন পিডি রিলিজ করলো তারপরে কুইক চার্জের যে ভার্সন 3.4 সেগুলোর সাথে পিডির সাথে কিন্তু কম্বাইন্ড, অর্থাৎ কুইক চার্জ 3.4 যেটাতে সাপোর্ট করে সেটাতে কিন্তু পিডিও সাপোর্ট করে। এবং এই পিডিরও কিন্তু ভার্সন আছে, তবে পিডির ভার্সনগুলো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড সাপোর্টেড। সো যে কোনো পিডির ভার্সন যদি থাকে যে কোনো ফোনে কিন্তু চার্জ সাপোর্ট করবে। এছাড়া আরেকটা টার্ম আপনি দেখতে পারবেন, সেটা হলো ওইএম, অর্থাৎ বিভিন্ন কোম্পানি বিভিন্ন চার্জিং টেকনোলজি তারা ডেভেলপ করে, কারণ কি তারা এই পিডির থেকেও আরো বেশি ফাস্ট চার্জ সাপোর্ট করাতে চায়। যেমন আপনি ওয়ানপ্লাসের ওয়ার্ড চার্জ দেখতে পারবেন, ওপোর সুপার ভোক্স দেখতে পারবেন, শাওমির হাইপার চার্জ, এরকম বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন চার্জিং টেকনোলজি তারা কিন্তু ডেভেলপ করে। তার কারণ কি তারা বেশি ওয়াটের চার্জার সাপোর্ট করাতে চায়। তো এই ধরনের টেকনোলজি যেসব ফোনগুলোতে থাকে সেইগুলো কিনতে গেলে দেখবেন যে ম্যাক্সিমাম ফোনেরই চার্জার সাথেই দেওয়া থাকে। তার কারণ কি এইগুলো মেজরিটি অফ মার্কেটে থার্ড পার্টি কিন্তু তেমন একটা বানায় না। সো ওইগুলো নিয়ে আসলে খুব বেশি সমস্যা আপনাকে পোহাতে হচ্ছে না। বাট ওই ফোনগুলো যদি থাকে আপনার কাছে, আপনার যদি ফাস্ট চার্জ করার দরকার হয়, আপনি মার্কেটে খুঁজবেন, সেগুলো যদি ওই টেকনোলজির বা ওই প্রোটোকলের চার্জার পেয়ে যান, তা যদি না পান আপনি কিন্তু স্টিল পিডি চার্জারটা ব্যবহার করতে পারবেন। সো এখনো পর্যন্ত যে জিনিসটা কনক্লুড করতে পারলাম সেটা হলো আপনার কাছে যদি পিডি চার্জ থাকে তাহলে কিন্তু আর কোনো ধরনের
হ্যাসেল আপনাকে পেতে হচ্ছে না, সেটা আইফোন হোক, অ্যান্ড্রয়েডের ফোন হোক, যে কোনো ব্র্যান্ডের ফোনে কিন্তু ইজিলি চার্জ দিতে পারবেন। অর্থাৎ পিডি চার্জ সাপোর্ট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন চার্জিং টেকনোলজি বা চার্জারের যে টেকনোলজির সেটা আর একটা লেটেস্ট টেকনোলজি যেটা চলতেছে, সেটা চার্জিং প্রোটোকল না, এটা হলো কম্পোনেন্টগুলো ব্যবহার করা বা এই চার্জিংয়ের যে সার্কিটটা, এটারই একটা টেকনোলজি, সেটা হলো গ্যান টেকনোলজি, যেটার ফুল ফর্ম হলো গ্যালিয়াম নাইট্রেট। অর্থাৎ এখনকার কোনো চার্জারে যদি আপনি গ্যালিয়াম নাইট্রেট লেখা দেখেন তাহলে ডেফিনেটলি ওই চার্জারটা আগে কিনবেন, কারণ ওই চার্জারটার মেইন যে বিশেষত্ব সেটা হলো এটা বেশি এফিসিয়েন্ট, সাথে এটা টেম্পারেচার ম্যানেজমেন্ট করতে পারে ভালো, অর্থাৎ চার্জারটা বেশি হিটিং করে না। সো পাওয়ার এফিসিয়েন্টের জন্য এবং সাথে সাথে আপনি কোনো ধরনের দুর্ঘটনা দেয় কিন্তু খুব ভালোভাবে এড়িয়ে চলতে পারবেন। সো এই ধরনের চার্জার যখন আপনার মার্কেটে পাবেন সেগুলো কিনবেন। এবং দেখবেন যে এর আগে আমি মোস্টলি আপনাদেরকে রেকমেন্ড করতাম অ্যাঙ্কার, এবং তারপরে কিছুদিন পর থেকে আমি টিটনও আপনাদেরকে রেকমেন্ড করা শুরু করেছি। তার কারণ কি, টিটন এখন বাংলাদেশে বেশ কয়েকটা মডেলের চার্জার তারা বিক্রি করতেছে এবং এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য চার্জারের থেকেও অনেক কম। এবং এদের যে চার্জারগুলো সেগুলোতে বেশ কয়েকটা বিশেষত্ব আছে। এবং টিটন সম্পর্কে যারা জানেন না তারা একটু বলে রাখি, এটা কিন্তু আমেরিকান বেজ একটা কোম্পানি, চায়না থেকেই মূলত তাদের প্রোডাক্টগুলো বানায়। তো তাদের যে চার্জারের বিশেষত্ব সেটা হচ্ছে যে প্রথমত আপনি কম দামে পাচ্ছেন, বাট এই চার্জারগুলো বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো, সাথে এগুলো জ্ঞান টেকনোলজির অর্থাৎ লেটেস্ট যে টেকনোলজি আছে সেগুলো। এবং আরেকটা জিনিস হলো যে প্রত্যেকটাই কিন্তু আপনি ইউএসবি টাইপ এ এবং সি পোর্ট পাচ্ছেন। সো আপনার কাছে যে কোনো ধরনের কেবল থাকলে আপনি সেগুলো ব্যবহার করতে পারতেছেন। এবং এই প্রত্যেকটাই কিন্তু কিউসি পিডি চার্জ সাপোর্ট করে, সো যে কোনো ফোনে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন। এবং যখন আপনি দুইটাতেই একসাথে চার্জ দিবেন তখনও কিন্তু এগুলো ফাস্ট চার্জ করতে পারে। যেমন এই যে 30 ওয়াট বা 35 ওয়াট, এগুলো কিন্তু 15 ওয়াট পর্যন্ত ইন্ডিভিজুয়ালি দুইটারই যখন চার্জ করবেন তখন আউটপুট দিতে পারে। এবং 45 ওয়াটের যেটা আছে এটা 25 ওয়াট এবং 18 ওয়াট পর্যন্ত এরকম ইন্ডিভিজুয়ালি আপনাকে চার্জ সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ আপনি যদি দুইটা ফোনও একসাথে চার্জ দেন তখনও কিন্তু আপনি ফাস্ট চার্জ করতে পারতেছেন এবং ইন্ডিভিজুয়ালিতে রয়েছেই। এবং আরেকটা জিনিস হচ্ছে তাদের কাছ থেকে আপনারা অফিসিয়ালি 1 ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আমি দারাজে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। তবে আমি এই লিঙ্কের কমেন্টে দেখলাম যে এই যে চার্জারগুলো আছে সবগুলোতেই খুবই পজিটিভ রিভিউ রয়েছে। সো যারা ইউজ করেছে কিনতেছে তারা কিন্তু পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, যে কারণে আমি পার্সোনালি এটা রিকমেন্ড করতেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন এইটা আমি কিন্তু 2 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করতেছি। রিভিউ করার জন্য যত ফোন একসাথে ব্যবহার করি সব ফোন কিন্তু আমি ধুমায় এই 45 ওয়াট দিয়ে চার্জ দিচ্ছিলাম, আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক সবগুলোতে দিচ্ছি এবং স্টিল এটা কিন্তু আমি পার্সোনালি ব্যবহার করতেছি। তো সেই সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এরা একটা কেবলও আমাকে পাঠিয়েছে। দেখেন আমরা একটা চার্জার যখন কিনে ফেলি তারপর আমাদের দেখতে হবে যে কেবলটা আসলে ভালো কিনা, কারণ কি অনেকে 200-100 টাকা দিয়ে একটা নর্মাল কেবল কিনে ফেলি, বাট কেবল কেনার পরে কিন্তু সেই কেবল দিয়ে হয়তো ফাস্ট চার্জ করতে পারতেছেন না বা 2-1 দিন পর পর নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা 200 টাকা দিয়ে একটা কেবল কিনে সেটা যদি 6 মাস পর পর নষ্ট হয়, বাট আপনি যদি একবারে 500-600 টাকা দিয়ে একটা কেবল কিনেন সেটা কিন্তু 5-7 বছরও কিন্তু ইজিলি চলে যাবে। দেখেন এরা যে কেবলটা আমাকে পাঠিয়েছে এটা 550 টাকা মতো আপনি কিনতে পারবেন। তো এই যে কেবলটা এটা খুবই ভালো। মেইনলি কেবলগুলো নষ্ট হয় তার কারণ হচ্ছে এই যে পোর্টের এখান থেকে, তো এখানে এরা অ্যালুমিনিয়াম দিয়ে একদম ভালোভাবে প্রোটেক্ট করেছে। তো আমি এটার যে বিল কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা আই ফিল যে এটা কবে মানে কোনোদিন নষ্ট হবে না বলে এরকম মনে হচ্ছে আমার কাছে, এত সুন্দর বিল কোয়ালিটি। এবং এখানে আপনি এদের কেবলগুলোতে একটু লাইটিংও পেয়ে যাচ্ছেন। 8 GB যদিও এটা কোনো ইউজাবিলিটি নাই, কোনো ফাংশন নাই, কোনো কাজের না, জাস্ট লাইট চার্জ দিলে একটু লাইট জ্বলে, সেটা দেখতে অ্যাস্থেটিক্যালি ভালো দেখা যায়। এবং যে সুসংবাদ সেটা হচ্ছে যে এখানে যে চার্জারগুলো আছে তার মধ্যে 35 ওয়াট এবং 30 ওয়াটের এই দুইটা চার্জার আমি আপনাদেরকে গিফট করব আগামী 4 দিনের মধ্যেই। আপনাদেরকে যে কোনো দুজনকে আমি গিফট করবো। সো কীভাবে পাবেন, খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এই ভিডিওতে কমেন্ট করেন। আর একটা জিনিস হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে রেখেছি, ওখান থেকে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন। পেজে ফলো করতেই হবে তা নয়, জাস্ট যদি আপনার মনে হয় যে পেজে ফলো করে আমাকে একটু সাপোর্ট করতে চান তাহলে আপনারা করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।